হচ্ছে আপনার সোয়াইন ফ্লু এবং এফএমডি। সোয়াইন ফ্লু দুই ধরনের হয়, আমরা জানেন। এএসএফ মানে আফ্রিকান সোয়াইন ফিভার বা অনেকেই ফ্লু বলে, আর একটা হচ্ছে সিএসএফ মানে ক্লাসিক্যাল সোয়াইন ফ্লু। মোটামুটি সোয়াইন ফ্লু হলে প্রচুর পরিমাণ জ্বর আসবে, 105-106 উপরে জ্বর থাকবে, গায়ে কাঁপুনি থাকবে, আপনার গায়ে র্যাশ মানে লাল লাল স্পট পড়বে, তারপর হচ্ছে আপনার শ্লেষ্ম হতে পারে, নিউমোনিয়া হতে পারে। এফএমডি, যদি এফএমডি হয়ে যায় তাহলে তো আর কিছুই করার নেই, তাকে সঠিক অবজারভেশনে কিন্তু আপনারা তাকে ঠিক রাখতে পারেন। সেক্ষেত্রে বাচ্চারা বেশি ইফেক্টেড হয়, বাচ্চারা অধিকাংশ সময় মারা যায়। আর বড়গুলোকে যদি আপনি সঠিকভাবে করছে, তারপর হচ্ছে অনেক সময় পাতলা পায়খানা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে তার জন্য কিন্তু ইনভোফ্লক্সাসিনটাও কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে ব্যাপারটা। আর জ্বর থাকলে পরে যে ভিটালজিন। নমস্কার, তো আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আজকে একটা প্রতিবেদন করতে চলেছে, একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের। আপনারা এর আগে দেখেছেন যে আমি বিভিন্ন ধরনের ফার্ম ভিজিট করেছি, সে ব্রিডিং ফার্ম হতে পারে বা ফ্যাটেনিং ফার্ম হতে পারে। আমি ভিজিট করেছি, কিভাবে ফার্ম হয় সেগুলো দেখিয়েছি, একটা ফার্মের স্ট্রাকচার কেমন হওয়া উচিত সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। তো আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ আলাদা থাকবে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন ফার্মে ব্যবহার হয়, ভালো ভালো সাকসেসফুল ফার্মে ব্যবহার হয়। তাদের সঙ্গে আলোচনা করেছি, জেনেছি, তা ভাবলাম যে এইটা নিয়ে আলোচনা করা দরকার। আর অনেক ফার্মারই আমার কমেন্টসে এসে বলেছেন, আমাকে ফোনের উপর বলেছেন যে বড় বড় ফার্মে কোন কোন মেডিসিন ব্যবহার হয় সেইগুলো আমাদেরকে একটু বলুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টপিকটা নয় যে মেডিসিনের উপর, টপিকটা হচ্ছে রোগ সম্পর্কে। একটা রোগ যেটা আপনার ফার্মটাকে এক সপ্তাহে শেষ করে দিতে পারে, সেই সব রোগের কোনো প্রতিকার নেই, প্রতিষেধক নেই, কিন্তু অবজারভেশনে এবং ভালো ম্যানেজমেন্টে কিন্তু সেই সব রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে, বা রিকভার অনেকটাই ক্ষতি কিন্তু রিকভার করা যেতে পারে কিন্তু। তো সেই সম্পর্কেই বলবো। আপনারা থাম্বনেলে টাইটেলে অবশ্যই দেখেছেন যে কোনো রোগ বা কিছু গোপনীয় রোগ যেগুলো এক মুহূর্তেই বা এক সপ্তাহের মধ্যে আপনার ফার্মটাকে শেষ করে দিতে পারে। সে আপনার 1 কোটি টাকার ফার্ম হোক বা 50 লাখ টাকার ফার্ম হোক বা 10,000 20,000 টাকার ফার্ম হোক। আপনারা দেখবেন যে বর্তমান সময়ে ওয়েদার চেঞ্জের কারণে বিভিন্ন জায়গায় এফএমডি দেখা দিচ্ছে। অনেক ফার্ম আছে এফএমডি দেখা দিচ্ছে, সেটা ডেয়ারি ফার্ম হতে পারে বা পিগ ফার্ম হতে পারে। তবে এই এফএমডি সবচেয়ে বেশি হয় হচ্ছে গরু ছাগলের। সেখান থেকে সেই রোগটা আপনার শূকর ফার্মেও কিন্তু বাহিত হতে পারে বা ট্রান্সফার হতে পারে কিন্তু। তার জন্য অবশ্যই বায়োসিকিউরিটি ঠিক রাখবেন। তো আজকে আমি বায়োসিকিউরিটি নিয়ে কথা বলবো, কিভাবে আপনি আপনার ফার্মে বায়োসিকিউরিটি ঠিক রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সম্পূর্ণ শ্যুটটা আমি ঘরের মধ্যে বাড়িতে বসেই করছি। আমি লাস্ট প্রায় 15 থেকে 20 দিন দেখবেন আমি কোনো ফার্ম ভিজিট করছি না, কারণ বায়োসিকিউরিটির জন্য। তো অনেকেই বলছেন দাদা আমার ফার্মে আসুন, একটু ফার্মটা ভিজিট করে যান, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু ফার্মটা ভিজিট করছি না, কারণ এই এফএমডির কারণে। বর্তমানে বিভিন্ন ফার্মে এফএমডি দেখা দিচ্ছে এবং এর কারণে অনেক ফার্মে ডেভেলপমেন্টটা পিছিয়ে যাচ্ছে। তো আজকের এই প্রতিবেদনে আমি সম্পূর্ণটা কিভাবে বায়োসিকিউরিটি ঠিক রাখবেন যাতে আপনি এফএমডির হাত থেকে বাঁচতে পারেন, সাথে সোয়াইন ফ্লুর হাত থেকেও বাঁচতে পারবেন। আর যে মেডিসিনগুলো বলছি, এই মেডিসিনগুলো বিভিন্ন ফার্মাররা ব্যবহার করছে, কি কি কারণে ব্যবহার করছে, কোন কোন মেডিসিন ব্যবহার করছে সেটা আলোচনা করব। আপনি যদি পারেন আপনার আশেপাশে কোনো ভেটেরিনারি সব মেডিসিন শপ থেকে এগুলো নিতে পারেন,
আর যদি না জানেন, না বোঝেন কোথায় পাওয়া যায়, আমার স্ক্রিনে এই ফোন নাম্বার যোগাযোগ করেন, আপনার এরিয়াতে কোথায় এই মেডিসিনগুলো পাওয়া যায় আমি যদি জানি আপনাকে বলতে পারবো। আর এফএমডি যদি আপনার ফার্মে হয়ে যায় তাহলে সঠিক অ্যাডভাইসের জন্য ভালো ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এছাড়া বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, সেই সব ট্রেনারদের সঙ্গে কথা বলে সেটা রিকভারিটা কিন্তু অনেকটাই করতে পারবে। এছাড়াও বিভিন্ন গভর্নমেন্টের ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, করে কিন্তু আপনার ফার্মটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা জানেন প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে শূকর পালনের উপর প্রশিক্ষণ করাচ্ছে। কিভাবে আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে শূকর পালন করবেন সেটা শিখিয়ে থাকছে। প্রতি ব্যাচে 25 জন করে এরা চাষিদেরকে নাম রেজিস্ট্রেশন করায় এবং 25 জনকে ভালোভাবে হাতে কলমে শেখায় এবং সঠিক নলেজ দিয়ে থাকে। কিভাবে আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন শূকর পালনে, কিভাবে এখান থেকে প্রফিট করতে পারবেন, সেগুলো কিন্তু শিখিয়ে থাকে। তো যারা ভাবছেন যে প্রশিক্ষণ নিয়ে ফার্ম শুরু করবেন বা আপনার ফার্মটা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না, আপনার ফার্মে মর্টালিটি আসছে, বিভিন্ন রোগ আসছে, অ্যানিমালগুলোকে গ্রোথ আনতে পারছেন না, প্রফিট করতে পারছেন না, তারা কিন্তু একটা প্রশিক্ষণ নিতে পারেন। তো এই মার্চ মাসে প্রশিক্ষণ হবে 27, 28, 29 মার্চ অফলাইন, আর অনলাইনে হবে। যারা ভাবছেন যে অনলাইনে প্রশিক্ষণ করবেন, অনেকের বড় ফার্ম থাকে, তারা ফার্ম রেখে আসতে পারেন না, বা অনেক দূর থেকে যারা আসতে পারেন না, তারা কিন্তু অনলাইনে ট্রেনিং নিতে পারেন। অনলাইনে শুধুমাত্র থিওরিটা হবে, প্র্যাকটিক্যাল কিন্তু হবে না। আপনারা কিন্তু মেডিসিন নলেজ বা বায়োসিকিউরিটি, ফার্ম ম্যানেজমেন্ট, ফিডের ব্যাপারটা, এসব তথ্য যারা জানতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে প্রশিক্ষণ নিতে পারেন। অনলাইনে প্রশিক্ষণ নিতে হলে আপনারা এখন রেজিস্ট্রেশন করতে হবে। মার্চ মাসে অনলাইন প্রশিক্ষণটা হবে 20 থেকে 25 মার্চ। তা চলুন, যারা ভাবছেন যে রেজিস্ট্রেশন করবেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। তা চলুন আজকের প্রতিবেদন শুরু করুন। তো প্রথমে আমরা বায়োসিকিউরিটিটা বলি। একটা ফার্মে বায়োসিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োসিকিউরিটি যদি আপনি ঠিক না রাখেন, আপনার ফার্মে যে কোনো সময় যে কোনো রোগ লেগে যেতে পারে। তার মধ্যে মারাত্মক রোগ হচ্ছে আপনার সোয়াইন ফ্লু এবং এফএমডি। সোয়াইন ফ্লু 2 ধরনের হয়, আমরা জানেন, এএসএফ মানে আফ্রিকান সোয়াইন ফিভার বা অনেকেই ফ্লু বলে, আর একটা হচ্ছে সিএসএফ মানে ক্লাসিক্যাল সোয়াইন ফ্লু। তো এদের আফ্রিকান সোয়াইন ফ্লুর এর ভ্যাকসিন এখনো আমার জানা মতো আবিষ্কার হয়নি, আর ক্লাসিক্যাল সোয়াইন ফ্লুটা আবিষ্কার হয়েছে, যেগুলো আমাদের বিএলডি অফিস থেকে বা প্রাণী বন্ধুরা দিয়ে যায়। যাদের ফার্মে এখনো সোয়াইন ফ্লু ভ্যাকসিন করেনি, ইমিডিয়েট সোয়াইন ফ্লু ভ্যাকসিনটা করে রাখুন। আর যাদের ফার্মে এফএমডি ভ্যাকসিন করা হয়নি তারাও আমার ভিডিওটা দেখার যদি সম্ভব হয় সেই মুহূর্তেই বা তার পরের দিনই আপনারা কিন্তু এফএমডি ভ্যাকসিনটা করে রাখবেন, কারণ দুটো রোগই কিন্তু মারাত্মক লেভেলের রোগ। সোয়াইন ফ্লু যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো অ্যানিম্যাল রিকভারি হওয়া সম্ভব নয়। আপনার 2-1 দিনের মধ্যে আপনার ফার্ম পরিষ্কার হয়ে যাবে। আর এফএমডি যদি হয় তাহলে অনেকটাই রিকভারি করা সম্ভব, যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট এবং এর ট্রিটমেন্ট এবং ফার্মটাকে অবজারভেশনে যদি সঠিকভাবে রাখেন তাহলে কিন্তু এফএমডিটা অনেকটাই রিকভারি করা যায়। তো যাই হোক, আমি প্রথম বলে নিই বায়োসিকিউরিটিটা কি রাখবেন, ঠিক রাখবেন। বায়োসিকিউরিটি ঠিক রাখতে গেলে আপনাকে বিভিন্ন বাইরের লোককে ফার্মে এন্ট্রি যখন করাবেন তখন অবশ্যই তাকে স্যানিটাইজ করে তার ফার্মে ঢুকতে দেবেন। এমনকি আপনি বা আপনার লেবার যখন ফার্মে কাজ করে বাড়ি যাবে, বাড়ি থেকে আসবে, আপনি নিজে এবং আপনার লেবারটাকেও ভালো করে ডিসইনফেক্ট বা স্যানিটাইজ করে নেবেন, কারণ রোগ আপনার মাধ্যমেও আসতে পারে, আপনার লেবারের মাধ্যমেও আসতে পারে, বা বাইরে যে কোনো ট্রেডার যারা শূকর কেনা বেচা করে তাদের মাধ্যমে আসতে পারে, বা ফিডের গাড়ির মাধ্যমেও আসতে পারে। কিন্তু বা গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি এবং কুকুরের মাধ্যমেও কিন্তু এই এফএমডি বা সোয়াইন ফ্লুর যে জীবাণু রয়েছে সেগুলো কিন্তু আসতে পারে। এর একমাত্রই প্রতিকার হচ্ছে আপনি
আগে থেকেই ভ্যাকসিন করে রাখবেন, প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন করে রাখবেন, তাহলে অনেকটাই কিন্তু রিকভারি, মানে অ্যানিমেলগুলো ভালো থাকবে, ঝুঁকি মুক্ত থাকবে কিন্তু। আর অনেক সময় আছে যে ভ্যাকসিন করার পরেও এই রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে। অলরেডি অনেকের ফার্মে হয়ে গেছে, যাদের ফার্মে হয়নি তারা ইমিডিয়েট ভ্যাকসিন করে রাখুন, আর যাদের ফার্মে হয়ে গেছে তারা তো এই মুহূর্তে ভ্যাকসিন করাতে পারবেন না। না হলে আর ভালো একটা ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন যে এই মুহূর্তে ভ্যাকসিন করানো সম্ভব হয় কিনা। তবে আমার জানা মতে যখন হয়ে যায় রোগটা তখন ভ্যাকসিন করানো যায় না। তো এবার দেখি তাহলে বায়োসিকিউরিটি কিভাবে রাখবেন। সর্বপ্রথম আপনার বায়োসিকিউরিটি ঠিক রাখার জন্য আপনার ফার্মে চুন, ব্লিচিং পাউডার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো রাখতে হবে। আপনি যেখানে ফার্মের দরজা রয়েছে সেইখানটাতে আপনার একটু বাইরের জায়গায় একটু চৌবাচ্চা মতন করতে হবে, মোটামুটি 2 ইঞ্চি গভীরতা বা 3 ইঞ্চি গভীরতা করে। ওখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে। যারা ট্রেডাররা আসবে বা কেউ ফার্ম ভিজিট করতে আসলে, বা আপনি বা আপনার লেবার যখন ফার্মে আসবেন, আপনার পায়ের জুতা যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করে নেবেন, আলাদা জুতো বা চটি ব্যবহার করবেন। এছাড়াও আপনি ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে গোলানো থাকবে তার মধ্যে পাটা ভিজিয়ে হাতটা ধুয়ে ফার্মে যাবেন, তাহলে কিন্তু বায়োসিকিউরিটি অনেকটাই রক্ষা পাবে। ফার্মের চারিপাশে যেখানে আউটলেট যায়, যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলোর মধ্যে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবেন। আমি বলি যে সবসময় বিভিন্ন ফার্ম ভিজিটের সময় আমি দেখিয়েছি, ফার্মের মাঝখানে যেখানে গলি রয়েছে গলি সিস্টেম করবেন, এবং ফার্মের মধ্যে আউটলেট বেরোনের কোনো ড্রেনেজ করবেন না, বাইরে যে ড্রেনেজটা করবেন সেটাই ভালো হবে। ড্রেনেজটা করার পরে যে গলি রয়েছে 2 ঘরের মাঝখানে, সেই গলির মাঝখান দিয়ে আপনি চুন, ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে পারেন। ঘরের মধ্যে দেবেন না, অনেকেই ফিনাইল ব্যবহার করে, ফিনাইল ব্যবহার করবেন না। আর প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলিয়ে অ্যানিমালগুলোকে পরিষ্কার করে দিন, সাথে একবার ঘরও পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ঠিক রাখুন। ক্রোসিন পাউডার বা ক্রোসিন লিকুইড রয়েছে, তাছাড়া আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন, যে ভিভা রাইটসের এই মেডিসিনটা। দেখুন এই মেডিসিনটা দিয়ে কিন্তু আপনার ঘরটাকে ডিসইনফেক্ট করতে পারেন। এইগুলো সপ্তাহে না করে মাসে 2 বার করে করুন, মাসে 2 বার করে। তারপর যখন কন্টিনিউ করেন তখন মাসে 1 বার করে স্প্রে করতে হবে। যেমন আপনারা জমিতে স্প্রে করেন যে মেশিনগুলো, ওই মেশিন একটা কিনে নেবেন, এইটার একটা পরিমাণ লেখা আছে এখানে, ওইটা দিয়ে আপনারা ঘরের মানে শেড বরাবর স্প্রে করবেন, যেটা অ্যানিমালের গায়েটায় টুকটাক পড়লেও কোনো ক্ষতি হবে না, কিন্তু সরাসরি অ্যানিমালের গায়ে দিতে হবে না। কিন্তু এইটা দেবেন কিভাবে? এটা দেবেন, মনে করুন যে সকালবেলা অ্যানিমালকে খেতে, ঘরটা পরিষ্কার করে খাবার দিলেন, ওরা খেয়ে টেয়ে নিল, তারপর ঘর যখন শুকিয়ে যাবে তখন আপনি এইটা স্প্রে করবেন আপনার শেড বরাবর। আর ভিজা অবস্থায় যদি আপনি এটা কিন্তু কখনো স্প্রে করবেন না। তা হচ্ছে এইভাবে কিন্তু আপনারা বায়োসিকিউরিটি ঠিক রাখতে পারেন। আর কোনো পাখি ঘরের মধ্যে ঢুকতে দেবেন না, ঘরগুলো সুন্দর করে চারিদিকে নেট দিয়ে আটকিয়ে দেবেন। আর এখন তো বর্তমানে মশামাছির খুব উৎপাত হবে, তার জন্য আপনারা ফ্লাই কন্ট্রোলের যে মেডিসিন পাওয়া যায়, দেখেন ফ্লিপকার্ট, অ্যামাজনে বা বিভিন্ন ভেটেরিনারি মেডিসিনের দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, সেইগুলো এনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এইগুলো হয়ে গেল। তো এবার আমরা আসি যে এএসএফ এর ব্যাপারটা, সোয়াইন ফ্লুর ব্যাপারটা বললাম, ক্লাসিক্যাল আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন। এবার এফএমডির কথা বলি। এইভাবে যদি আপনার বায়োসিকিউরিটি ঠিক রাখেন তাহলে কিন্তু কোনো রোগী কিন্তু ফার্মে সহজে আসবে না। আর একটা ব্যাপার আসে হচ্ছে পচা খাবার টাবারের মাধ্যমেও আসে, অনেকে হোটেল ওয়েস্ট দিয়ে করছেন, পোল্ট্রি সার দিয়ে করছেন, সেক্ষেত্রেও কিন্তু রোগ আসতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু পোল্ট্রি সারটা খাওয়ালে একটু সিদ্ধ করে খাওয়ানোর খাওয়াবেন, যাতে অনেকটাই রোগ কিন্তু কমবে। তাহলে এবার আসি এফএমডির ক্ষেত্রে। এফএমডি কিভাবে ছড়ায়? এফএমডি মূলত এফএমডি মানে ফুট মাউথ ডিজিজ, অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মানে পায়ে এবং মুখে ঘা। যেসব প্রাণীদের খুর আছে সেই সব প্রাণীদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়, যেমন ছাগল, গরু, ভেড়া, শূকর, মানে খুর ঘোড়া, এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগ দেখা দেয়। তো বেশি প্রাদুর্ভাব দেখা যায় হচ্ছে আপনার গরুর ক্ষেত্রে। গরুর ক্ষেত্রে
দেখা যাচ্ছে যদি একবার এফএমডি হয়, গরুগুলো দেখুন রাস্তাঘাটে এখানে ওখানে বাধা থাকে, আপনি মনে করেন ওই দিক দিয়ে আসলেন, ওই গরুটার এফএমডি হলো, আপনার পায়ে কিন্তু এফএমডি জীবাণু লেগে যাবে। আপনি ওইভাবে ফার্মে আসলেন, তাহলে কিন্তু আপনার ফার্মের কিন্তু সেই এফএমডি হয়ে গেল। এফএমডি যে শুধু পায়ের মাধ্যমে ছড়ায় তা না, পায়ের মাধ্যমে ছড়াতে পারে, খাবারের মাধ্যমেও ছড়াতে পারে। তারপর হচ্ছে আপনার বায়ু মানে অ্যারোসেল মানে ধুলো বালি, এর মাধ্যমে কিন্তু এফএমডি ছড়াতে পারে। এর জন্য শুকর ফার্মের পাশে আমরা বলি যে ছাগলের ফার্ম, ঘোড়া বা গরু রাখবেন না, সেখান থেকে কিন্তু আপনার ফার্মে এফএমডি হতে পারে। এই জন্য আমরা বলি যে বায়ো সিকিউরিটিটা ঠিক রাখবেন। তাহলে আপনি যদি বায়ো সিকিউরিটি ঠিক রাখেন, তাহলে কিন্তু এইসব রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর মনে করেন যে আপনার ফার্মে এফএমডি হয়ে গেল, তখন আপনার কি করণীয়? কারণ সোয়াইন ফ্লু যদি হয়ে যায়, তাহলে তো আর কিছুই করার থাকে না, ফার্ম পরিষ্কার হয়ে যাবে। চেষ্টা করবেন রোগাক্রান্ত এনিম্যালকে মাংস হিসেবে বিক্রি না করা, এটা কিন্তু চরম অন্যায়। আপনি যদি রোগাক্রান্ত কোনো এনিম্যাল যদি মাংস হিসেবে বিক্রি করেন, সেটা কিন্তু চরম অন্যায়। আপনি কি করবেন? এই এনিম্যালগুলো অনেক গভীর গর্ত করে সেখানে পুঁতে রাখবেন। আপনার ফার্মে ধ্বংস হচ্ছে, কিন্তু আপনি চাইবেন না যে আপনার মতো আরো 10টা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হোক বা আরো 10টা ফার্মার ক্ষতিগ্রস্ত হোক। তার জন্য এনিম্যালগুলোকে সুন্দর করে অনেক গভীর মাটির মধ্যে পুঁতিয়ে রাখবেন। মাংস বিক্রি করবেন না, সেই এনিম্যালগুলোকে বাজারেও তুলবেন না, বা এনিম্যালকে বিক্রি করার জন্য কোনো ট্রেডারকেও ডাকবেন না। এবার এফএমডির ক্ষেত্রে কি কি লক্ষণ হয় আমি একটু বলে দিই, আর সোয়াইন ফ্লুর কি কি লক্ষণ হয়। মোটামুটি সোয়াইন ফ্লু হলে প্রচুর পরিমাণ জ্বর আসবে, 105-106 উপরে জ্বর থাকবে, গায়ে কাঁপুনি থাকবে, আপনার গায়ে র্যাশ মানে লাল লাল স্পট পড়বে, তারপর হচ্ছে আপনার শ্লেষ্ম হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ও হাওয়া ছেড়ে দেবে, শুয়ে থাকবে, দেখবেন যে কিছুক্ষণ পরে মারা যাবে। এইগুলো হলে আরো বিভিন্ন ধরনের সিমটম আছে, সেইগুলো হলে আপনার হচ্ছে এনিম্যালটাকে বাঁচানোর সম্ভাবনা। হট করে দেখা যাচ্ছে যে কোনো একটা এনিম্যালের সোয়াইন ফ্লু হলো, সেটাকে আপনি আলাদা ঘরে রাখুন আর ঘরটাকে সুন্দর করে ডিসইনফেক্ট করুন। এইভাবে ছাড়া এর কোনো সমাধান নেই, এই সিস্টেম ছাড়া, মানে এনিম্যালগুলোকে আলাদা করে রাখতে হবে। আর এবার হচ্ছে এফএমডি, যদি এফএমডি হয়ে যায় তাহলে তো আর কিছুই করার নেই, তাকে সঠিক অবজারভেশনে কিন্তু আপনারা তাকে ঠিক রাখতে পারেন। সেক্ষেত্রে বাচ্চারা বেশি ইফেক্টেড হয়, বাচ্চারা অধিকাংশ সময় মারা যায়। আর বড়গুলোকে যদি আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করেন বা ট্রিটমেন্ট বা দেখা যায় ম্যানেজমেন্টে যত্ন করে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি এড়িয়ে চলা যায়। কুকুরগুলো খুলে যাবে, খুর দিয়ে রক্ত পড়বে, ওই খুরে যখন সে রক্তগুলো সে মুখে দিয়ে চাটবে, তখন দেখা যাচ্ছে তার মুখে ঘা হয়ে যাবে, মুখে ঘা হয়ে গেলে খাওয়া ছেড়ে দেবে, ঘরের এক কোনায় শুয়ে থাকবে, সে খেতে পারবে না, এরকম বিভিন্ন লক্ষণ হয়। গায়ে ফুসকা ফুসকা মতো পড়বে, টেম্পারেচার বাড়তে পারে, এইসব সমস্যা কিন্তু হবে। তার জন্য আপনার কি করতে হবে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা রাখবেন কাছে, যেখান দিয়ে রক্ত পরে খুঁড়ে ওখানে দেখবেন যে গভীর ঘা হয়ে যাবে, সেখানে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওই রসটা যে কষানিটা সেটা কিন্তু টেনে বের করে আনবে এবং ওটা শুকিয়ে দেবে কিন্তু। এইভাবে করবেন। আর ঘরটাকে সবসময় শুকনো রাখবেন, ভিজা রাখবেন না, সবসময় শুকনো রাখবেন। এনিম্যাল যদি শুয়ে থাকে, ওর মুখের কাছে খাবার নিয়ে দেবেন, ওই এনিম্যালটাকে দৌড়ঝাঁপ করাবেন না, মানে স্টেজ আনবেন না, এনিম্যালটাকে স্টেজ দেবেন না। তারপরে এনিম্যালটাকে যদি ঘর এক্সট্রা থাকে, প্রথম যে এনিম্যালটা আক্রান্ত হবে সেই এনিম্যালটাকে আলাদা করে রাখুন। যদি বলে ফার্ম থেকে বাইরে করে রাখবেন, তাও রাখতে পারেন। আর ঘরকে সুন্দর করে এই যে এটা দিয়ে ক্লোসিন দিতেও পারেন, বা এটা দিয়ে ক্লোসিন আছে, ক্লোসিন বলেন যেটাকে, আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো। আরেকটা আছে ভিভা রাইড, যেখানে লেখা আছে যদি কোনো ফার্মে এফএমডি, সোয়াইন ফ্লু বা অন্যান্য যদি কোনো রোগ লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা দিয়ে ঘরটাকে ডিসইনফেক্ট করতে পারেন। আপনারা এটা কোথায় পাবেন, আপনারা স্ক্রিনে দিয়ে ফোন নাম্বার যোগাযোগ করবেন, আমরা বলে দেবো যে কোথায় পাওয়া যায় এটা, ঠিক আছে। এইটা দিয়ে ঘর ডিসইনফেক্ট করবেন,
আর চুন ব্লিচিং পাউডার ফার্মের 4 সাইডে দেবেন, যে পথ মানে গলির মধ্যেও দিতে পারেন। আর ঘরটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পরিষ্কার করা দেওয়া দরকার, কিন্তু যেহেতু রোগ লেগে গেলে কিন্তু ঘর আর ভিজানো যাবে না, ঠিক আছে। আর হচ্ছে এই মেডিসিনগুলো রাখবেন। আমি দেখেছি যেসব ফার্মে এফএমডি হয়েছে তারা কিন্তু এই সব মেডিসিনগুলো ব্যবহার করেছে। এই মেডিসিনগুলো ব্যবহার করার ফলেই কিন্তু তারা অনেকটাই রিকভার করতে পেরেছে। যেমন আপনার রয়েছে মেগলুডাইন, রয়েছে মেগলুডাইন, এইটা সরি এটা মেগলুডাইন না, এইটা হচ্ছে মেগলুডাইন। এই মেগলুডাইনটা রয়েছে, দেখুন এই মেগলুডাইনটা কিন্তু ব্যবহার করেছে। তারপর আরও ব্যবহার করেছে হাই অ্যান্টিবায়োটিক, যেহেতু এফএমডি একটা ভাইরাল ডিজিজ, তার জন্য কিন্তু হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এটা হচ্ছে অ্যামক্সিল লং অ্যাক্টিং, এইটা কিন্তু অনেক ফার্মে ব্যবহার করছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আইভারমেকটিনটা যদি পোকা টোকা হয়ে যায় সেইখানে পোকাগুলো বের করার জন্য এই আইভারমেকটিনটাও কিন্তু অনেকেই ব্যবহার করছে। তারপর হচ্ছে অনেক সময় পাতলা পায়খানা হচ্ছে এই এর সঙ্গে সঙ্গে, তার জন্য কিন্তু ইনভোফ্লক্সাসিনটাও কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে। ব্যাপারটা আর জ্বর থাকলে পরে যে ভিটালজিন বা অনেকেই মেনোলক্স প্লাস, তারপর অনেকে আবার কি অনেক ফার্মে দেখছি ইন্টারসেপ্টেজও ব্যবহার করছে। হ্যাঁ, এইভাবে এরা কিন্তু সঠিক সিস্টেমে মেনটেন করার পরেই কিন্তু তারা কিন্তু এই এফএমডিকে রিকভার করছে। হয়তো কিছুটা আপনার ফার্মটা স্থগিত হয়ে যেতে পারে, মানে পিছিয়ে যেতে পারে, কিন্তু আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন যদি সঠিক যত্ন বা পর্যবেক্ষণ করতে পারেন। তবে একটা হেল্পলাইন আপনাদের জন্য আমরা খুলে রাখছি, যদি কোনো ফার্মে এরকম সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তাহলে হয়তো সঠিক পরামর্শ কিন্তু আপনারা পেতে পারেন। এছাড়াও যদি এরকম সমস্যা দেখা যায়, হয়তো কোথাও থেকে হেল্প পাচ্ছে না, আপনি দেরি করবেন না, ইমিডিয়েট কোনো ভেটেরিনারি ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আপনার বিএলডি অফিসে যোগাযোগ করতে পারেন, বা প্রাণী বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিন্তু আপনারা এই সঠিক কি অবজারভেশনটা রয়েছে বা সঠিক কি যত্ন করতে হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে আমি সবসময় চাইবো যে আপনার ফার্মটাকে বায়োসিকিউরিটি ঠিক রাখুন। আমি যে ফার্মে ভিজিট করতে যাই আমি তাদেরকে আগে বলি যে আপনি আপনার বায়োসিকিউরিটি ঠিক রাখেন। যেমন দেখেছি কোনো ফার্মে দেখেছে পাখি ঢুকে যাচ্ছে, পাখির মাধ্যমে কিন্তু আপনার এফএমডি আসতে পারে। অনেকে বলে কীভাবে আসতে পারে, দেখেন যে পাখিটা হয়তো কোনো জায়গায় এফএমডি আক্রান্ত গরু গোবর টবর এলোমেলো করে সেইভাবে আপনার ফার্মে আসলে এসে দেখা টুকরে ঘরে ঢুকে সেখানকার গোবর পোকা খাওয়ার জন্য এলোমেলো করে, সেখান থেকে কিন্তু আপনার এফএমডি যে জীবাণুটা সেটা কিন্তু ছড়াতে পারে। তার জন্য অবশ্যই ফার্মটাকে আপনি নেট দিয়ে ঘিরে রাখবেন। আর আপনারা আসলে বারবার রিপিট করছি, নিজেকে ডিসইনফেক্ট করবেন, স্যানিটাইজ করবেন, তারপর ফার্মে আসবেন কিন্তু, ঠিক আছে। আর রোগা কিন্তু কোনো অ্যানিম্যালকে বিক্রি করবেন না, এটা রিকোয়েস্ট করছি। ওইগুলো গভীর গর্ত করে সেখানে পুঁতে দিন। আর হচ্ছে এটা বলা হলো। আর একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ডেক্সামিথেসন, ডেক্সা যেটাকে সংক্ষেপে ডেক্সা নামে জানেন, সেই মেডিসিনটাও রাখবেন। সেই মেডিসিনটা আমার আনা হয়নি, অনেক ফার্মে কিন্তু সেই ডেক্সাটাও কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে। তো চলুন আমার প্রতিবেদনটা শেষ করব। তার আগে একটা কথা বলবো যে আপনারা জানেন কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু প্রতি মাসেই শূকর পালনের উপর প্রশিক্ষণ করাচ্ছে। শূকর পালনটা সঠিকভাবে কিভাবে শিখবেন, কিভাবে করবেন সেটা শিখিয়ে থাকে এবং সবসময় চাষিদেরকে হেল্প করে। আমাদের হেল্পলাইন নাম্বারও রয়েছে ট্রেনিং সেন্টারে, যে কোনো চাষি আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমাদের এই মার্চ মাসে প্রশিক্ষণটা হবে 27, 28, 29 মার্চ। যারা ভাবছেন প্রশিক্ষণ নিয়ে আপনার ফার্মটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং লাভজনক করে তুলবেন, তাহলে কিন্তু তারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করে আজই আপনার নাম নথিভুক্ত করে আপনি কিন্তু প্রশিক্ষণটা নিতে পারেন এবং আপনার ফার্মটাকে সেফটি এবং সুরক্ষিতভাবে চালনা করতে পারবেন এবং আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তা চলুন আজকের প্রতিবেদন শেষ হচ্ছে, দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে। আমি চেষ্টা করব প্রতিদিন 1-2 করে ভিডিও দেওয়ার।